नमस्कार बंधुरा सर्वाणी रान्नाघरे आपनादेर सबाइके स्वागत। बंधुरा आज के आमी चले एसेछि नरम बिचे कला निये। अनेक बंधुराई आछेन जारा एई नरम बिचे कला खेते भीषणই भालोबासेन। बंधुरा आज के आमी दुपुरे भातेर संगे खाওয়ার জন্য এই নরম বিচি কলার সঙ্গে আরও কিছু উপকরণ দিয়ে একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি বন্ধুরা আজকের এই নরম বিচি কলার রেসিপিটা আপনাদের ভীষণই ভালো লাগবে। আর আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, সেই সঙ্গে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে আমি এই বিচি কলার খোসা ছাড়িয়ে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। দেখুন বন্ধুরা আমি এখানে কলার খোসা ছাড়িয়ে ছোট টুকরো করে কেটে নিয়ে হলুদ জলে ডুবিয়ে রেখেছি। আর এই হলুদ জলে ডুবিয়ে রাখলে কি হয় বন্ধুরা, এই কলাগুলো আর কালো হবে না। আর এই কলার বীজগুলো দেখুন বন্ধুরা খুবই নরম, আর এই কলাকে বীজ ছাড়ানোর জন্য ভাপানোরও প্রয়োজন পড়বে না। তাই আমি এই অবস্থাতেই রান্না করে নেব। আর এই কলার সঙ্গে দেওয়ার জন্য নিয়েছি একটা মাঝারি সাইজের আলু। আলুটাকে আমি এইভাবে সরু সরু করে কেটে নিয়েছি। আর নিয়েছি একটা বেগুন, বেগুনটাকেও আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন আমি রান্না করে নেব। বন্ধুরা কলার সঙ্গে দেওয়ার জন্য আমি কিছু ফুলবড়ি নিয়েছি, এগুলোকে প্রথমে আমি ভেজে নেব। তাই তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে ফুলবড়িগুলো দিয়ে নেড়েচেড়ে আমি ভেজে নেব। এখানে দেখুন বন্ধুরা ফুলবড়িগুলো ভাজা হয়ে গেছে। এবার এই ফুলবড়ি এখন আমি এই কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল, দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা, আর দিচ্ছি কিছু কালো জিরে। কালো জিরা আর লঙ্কাটাকে আমি একটু ভেজে নেব। তো কালো জিরা আর কাঁচা লঙ্কা ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো আলু। আলু দিয়ে দেওয়ার পর আমি নেড়ে চেড়ে একটু লাল লাল করে আলুগুলোকে ভেজে নেব। আলুটাকে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা বেগুন। বেগুনটাও আমি আলুর সঙ্গে নেড়ে চেড়ে ভেজে নেব। বেগুনটাকে আমি একটু হালকা করে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা বিচি কলা। জল থেকে ছেঁকে তুলে নিয়েছি। সব কিছু আমি একটু নাড়াচাড়া করে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরা গুঁড়ো। এবার সব কিছু আমি আবারও ভালো করে নেড়ে চেড়ে নেব। সব কিছু ভালো করে আমি নেড়ে চেড়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জল। তো জলটা দিয়ে দেওয়ার পর আমি এবার ঢেকে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। তো এখন একটু নেড়ে চেড়ে দেবো। নেড়ে চেড়ে দেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়ি। বড়িটাকে দিয়ে আমি আবারও ভালো করে নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে বাটা, আর দিচ্ছি সামান্য চিনি। যেহেতু কলার বীজগুলো খুবই নরম তাই কষা লাগতে পারে, সেই জন্য একটু চিনি দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে নিয়ে আমি আবারও ফুটিয়ে নেব 2 মিনিটের মতো। তো 2 মিনিট ফুটিয়ে নিয়েছি। আর দেখুন বন্ধুরা কলাটাও সুন্দরভাবে সিদ্ধ হয়েছে, আর আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় আমি এটাকে নামিয়ে নেব। তো বন্ধুরা এখানে তৈরি হয়ে গেল নরম বিচি কলার সাথে বেগুন আর আলু বড়ি দিয়ে সুস্বাদু একটা রেসিপি। আজকের এই কলা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আজকের মতো আসি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।